নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে জার্মানিতে ছুটির দিন, আর এই ছুটির দিনে আমরা এসেছি আমাদেরই শহরের পাশের শহর বুপারথালে, সেই যেখানে আমি দেখিয়েছিলাম ঝুলন্ত ট্রেন রয়েছে, তো সেই শহরে এসেছি। কিন্তু আজকে একটু অন্য কারণে এসেছি। এখানেই একটা বাঙালি বন্ধুর বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, আর বুপারথাল শহর থেকে একটু ভেতরের দিকে, জায়গাটা ভীষণ সুন্দর। তো সেখানে আজকে আমরা এসেছি। তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। প্রায় ৩-৪ দিন বৃষ্টির পর আজকে রোদের দেখা মিলল। আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর। আর কোনো জায়গায় যদি বেড়াতে যাওয়ার কথা হয় আর সেই দিন যদি জার্মানিতে মোটামুটি রোদ বেরোয়, বিশ্বাস করুন বেড়াতে যাওয়ার আনন্দটা প্রায় 10 গুণ বেড়ে যায়। তাই আজকেও আমরা কিন্তু ভীষণই খুশি। বাইরে কি সুন্দর রোদ, আর আকাশটাও যেন সেই শরতের আকাশের মতো। কলকাতায় শুনছি বেশ গরম, মাঝে তো ঝড়ও এলো, যদিও সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তবুও এখন শুনছি গরমটা ভীষণই বেশি। বাড়িতে ফোন করলেই মা বাবারা বলে ভীষণ গরম, অথচ আমাদের এখানে এই জুন মাস হয়ে গেল, তাও কিন্তু গরম আর পড়ছে না। আজকে বৃষ্টি হয়, কালকে বৃষ্টি হয়, পরশু দিনকে একটু রোদ বেরোলো, তারপরের দিন আবারও দেখি বৃষ্টি। সত্যি এবারে কিন্তু গরমটা পড়তে অনেকটাই লেট করছে। এই মুহূর্তে কদিন আগে তো শুনলাম জার্মানির দক্ষিণে বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় তো বন্যাও হয়েছে। হাইডেলবার্গ শহরে, যেটা আমি ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে, সেখানে তো শুনলাম ভালোই বেশ বৃষ্টি হয়েছে আর বন্যাও হয়েছে। তো এই মুহূর্তে জার্মানিতে কিন্তু নদীর জল কিন্তু প্রায় ফুলে ফেঁপে উঠেছে। রাইন নদীর জল বেশ বেড়ে গেছে। আজ কিন্তু আমাদের ট্রাম, বাস, ট্রেন এই 3টে করেই কিন্তু ওদের বাড়ি যেতে হবে। যদিও আমি বলছি ওদের বাড়ি, ওদের নাম হলো সমরজিৎ আর তানিয়া। সমরজিৎ আর তানিয়ার ছেলেও আছে, চিকার থেকে একটু বড়, ওর নাম কাবিশ। তো চিকার জন্মদিনে কিন্তু ওরা এসেছিল, আর তখন থেকেই বলে রেখেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু ছুটির দিন, তো তাই ওরা আজকে আমাদেরকে ডেকেছে। তো সেখানেই যাচ্ছি। যদিও ওদের বাড়ি পৌঁছতে কিন্তু বেশ সময় লাগবে, 2 ঘন্টার ওপর তো লাগবেই। আমরা বুপারথাল শহরে পৌঁছে সেখান থেকে বাসে উঠেছি, আর ঝুলন্ত ট্রেনের লাইনটা ওখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, আপনারা তো মোটামুটি আমার ভিডিওতে দেখেই থাকবেন, আমরা কিন্তু প্রায়ই আসি এই শহরে। কিন্তু আজকে একদম অন্য রুটে, জীবনে প্রথমবার এই শহরে এসে আমরা বাস ধরলাম। চলুন বাসে করে যাওয়া যাক। রাস্তায় আস্তে আস্তে দেখছি রাস্তায় কিন্তু অনেক জায়গায় বেশ মেলা বসেছে, ওই ছোট ছোট ফ্লু মার্কেট টাইপের। আর তারপরে দেখলাম বাসটা কিন্তু তুলনায় অন্য দিনের থেকে ফাঁকাই দেখছি। আজকে একটা কথা বলতেই হয় যে বাসটা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু অনেকটা পাহাড়ি রাস্তার মতো, বেশ ঘোরালো পেঁচালো। আর আস্তে আস্তে মনে হয় গ্রামের দিকে যেহেতু ঢুকছি, তো মনে হচ্ছে বাড়ির ধাঁচগুলো কিন্তু একদম পরিবর্তন হচ্ছে। মানে সেই পুরনো জার্মান বাড়ি, জার্মান কাজ, তো সবকিছু নিয়ে ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম লাগছে। আর প্রতিটা বাড়ির সামনেই দেখছি একটা করে কি দুটো করে গাড়ি কিন্তু দাঁড়িয়েই আছে। বাসে আস্তে আস্তে চিকাও মনে হয় ওর ঘুম পেয়ে যাচ্ছিল, তো আমার কোলে ওঠার চেষ্টা করছে। যদিও ওকে একটু জাগিয়ে রাখার চেষ্টা করছি, যাতে ও ওই তানিয়াদের বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়তে পারে। বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নেমে ওদের বাড়ি যাওয়ার জন্য গুগল ম্যাপে দেখাচ্ছে ওই 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা কিন্তু বেশ উঁচু নিচু। মানে বাসটা দেখুন দূরে দাঁড়িয়ে আছে, তারপর থেকে আমি ক্রমশ নিচেই নেমে যাচ্ছি। দেখা যাক সামনে কি আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে মাত্র হাঁটা পথে আর ওই 300 মিটারের মতো। তো আমি টুকটুক করে হাঁটছি, আর ওদের বাড়ির সামনে প্রায় পৌঁছে গেছি। আর দেখছি সামনে কি সুন্দর বাগানে ফুল ফুটেছে। এখানে লোকজনদের বাগানের ভীষণ শখ, এত সুন্দর সুন্দর ফুল ফোটে। আর সব থেকে মজার লাগে, আমরা সাধারণত দেশে দেখতাম শীতকালে ওই গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া এইসব ফোটে। এদেশে গরমকালে এইগুলো ফোটে, যেগুলো প্রথমবার আমাকে খুবই অবাক করেছিল। এই অঞ্চলটা দেখছি বেশ বড় বড় বিল্ডিং, যদিও এই বিল্ডিংগুলো কিন্তু বেশ পুরনো। আর ওরা যে বাড়িতে থাকে সেটাও কিন্তু প্রায় 30-35 বছরের পুরনো বিল্ডিং। যদিও বাইরে থেকে দেখে আপনি কিন্তু চট করে বুঝতেই পারবেন না। আর এখানে দেখছি প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু গাড়ি রয়েছে।
যেহেতু এখানে শহর থেকে একটু ভেতরে, সেই জন্য মোটামুটি লোকজনের বাড়ির সামনে গাড়ি থাকেই। এই যে ওদের বিল্ডিং, এই বিল্ডিংয়ে চলেছি আমরা। আর ওদের বিল্ডিংয়ের মোটামুটি 7 বা 8 ফ্লোরে ওদের বাড়ি। চলুন যাওয়া যাক, তারপর ভেতরে গিয়ে কথা বলছি। চিকা তো তানিয়ার বাড়িতে এসে দেখছি ওর ছেলের একটা সুন্দর টেন্ট হাউস আছে, তো সেইটা ওর ভীষণ পছন্দ, সেই জন্য এই ঘরটা ছেড়ে আর সে অন্য ঘরে যাবে না। ভীষণ আনন্দ পেয়েছে এই টেন্ট হাউসটা দেখে। আর দেখুন ওদের এই ঘর থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন চারিদিকটা বেশ সবুজ, আর দূরে দেখুন ছোট 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 পাহাড়, আর সামনে বড় বড় বিল্ডিং। বেশ সুন্দর লাগছে চারিপাশটা। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30টার বেশি হয়ে গিয়েছিল, তো আমরা এসে দেখি খাবার একদম পুরো রেডি। কি আচ্ছা, এটা হলো বাঁধাকপি বাটা, ওরে বাবা, এটা চিংড়ি ভাপা, এটা চিকেন, এটা চিকেনটা ওই ছোটদের, এটা ছানাদের। বড়দের। আচ্ছা, এটা হচ্ছে ডাল, এটা বড়দের চিকেন। ওরে বাবা, দারুণ। স্যালাডটাও কি সুন্দর করে কেটে রেখেছে। ভাতও রেডি। তারপরে আবারও ওরা ভাত বসিয়েছিল, মানে আমরা এত খেয়েছিলাম, দ্বিতীয়বার আবার ওদের ভাত বসাতে হয়েছে। কাঠের এই লাইটটা কি অপূর্ব দেখতে, আমার এসেই ঘরে প্রথম এটা চোখে পড়েছিল। আর এর নিচেই একদম খাবারের টেবিলটা, যেন খাবারগুলোতে এত সুন্দর আলো পড়েছে, দেখে আরোই লোভ হচ্ছিল। আপাতত পাতে আমি ভাত নিয়েছি, বাঁধাকপির ভর্তা, আর নিয়েছি চিংড়ি সর্ষে দিয়ে। তো এগুলো আগে খেয়ে দেখি। বাঁধাকপি বাটাটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি। আর এই ফাঁকে আপনাদের একটু দেখিয়ে দিই তানিয়াদের ঘর থেকে কেমন ওদের চারপাশটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। দূরে ছোট ছোট পাহাড় যেমন দেখা যাচ্ছে, সামনে কিন্তু প্রচুর ঘন গাছ রয়েছে, আশেপাশে তো বিল্ডিং রয়েছে। আর এখানে কিন্তু প্রপার জার্মানদের বাস, সেই জন্য আজ কিন্তু সবাই একটু রুটাগ মানে সাইলেন্ট ডে মেনটেন করছে। তাই আমাদের অল্প অল্প আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, বেশি জোরে কিন্তু এখানে কথা বলা যায় না ছুটির দিনে। দুপুরে প্রচুর খাবার দাবার খেয়ে সবাই মোটামুটি হাঁপিয়ে পড়েছিলাম, তো সেই জন্য প্রায় 2 ঘন্টা রেস্ট নিয়ে প্রায় 4:30 পৌনে 5টা বাজে এই মুহূর্তে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তানিয়ারা যে জায়গাতে থাকে সেই জায়গাটা কিন্তু বেশ একটু পাহাড়ি। বাসে করেও যে এলাম, বাসটাও কিন্তু বেশ ঘুরে ঘুরে পাহাড়ি পথ যেমন হয় সেইরমভাবেই এলো। আর ওদের বাড়ি থেকেও যে আমরা নেবে হাঁটছি, বেশ উঁচু নিচু রাস্তা কিন্তু। তো আমরা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন ভ্যালিটা, তো এখানেই যাচ্ছি। এখানে পার্ক আছে, একটা ঘোড়ার আস্তাবল আছে, তো সবকিছুই দেখব টুকটুক করে। সামনে এগোই, দেখি সামনে আর কি কি রয়েছে। চিকা এখানে এসে এত সুন্দর সবুজ দেখে ও তো প্রেমিয়ার এক মুহূর্ত থাকবে না, পুরো ছুটোছুটি করছে। পার্কে যাচ্ছে, পার্কের যে লোকজন রয়েছে, বাচ্চারা রয়েছে, তার থেকে বল নিয়ে নিজেরাই খেলছে। আর এখানে সত্যি বলতে কি, আশেপাশের পরিবেশটা এত মনোরম, আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। চারিদিকে সবুজ সবুজ, ঘাসের মধ্যে অল্প অল্প ফুল ধরেছে, আর দূরে হালকা হালকা ছোট্ট ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছেন। আর তার ওপর এত সুন্দর আজকে মেঘের রং, সাদা পেজা পেজা তুলোর মতো মেঘ, আর নীল আকাশ। চারিদিকে যে সৌন্দর্যটা, সেটা কিন্তু এক কথায় আমি বর্ণনা করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে স্লিপটা রয়েছে সেটা কিন্তু বেশ উঁচু, প্রায় 2 তলার কাছাকাছি উঁচু। দেখতে পাচ্ছেন কত উঁচু থেকে এটা নিচে নামতে হয়। চিকা মনে হয় এক্ষুনি পারবে না, দেখি যদি ওই দোলনাটা চড়তে পারে। চলুন যাওয়া যাক। ওদিকে দেখুন সবাই মিলে কিন্তু দোলনা চড়ছে। আসলে পার্কে এলে সবাই কিন্তু খুব খুশি হয়। আমরাও বড়রাও কিন্তু পার্কে এলে আমাদের মনটা কিন্তু বেশ আনন্দে নেচে ওঠে। বাচ্চারা খুশি থাকলে আমাদেরও মন ভালো লাগে। আর এখান থেকে সামনে দেখুন দৃশ্যটা, সত্যি বলতে কি, এই সমরজিৎ আর তানিয়ারা যেখানে থাকে সেখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আমরা সবাই মিলে সামনে একটা জায়গা আছে যেখানে ঘোড়ার আস্তাবল আছে, আর চারদিকে দেখুন পুরো সবুজে সবুজ।
কে বলবে শহর থেকে এর দূরত্ব কিন্তু বেশি নয়। আমরা কিন্তু বাসে করে এসেছি, তাতেই কিন্তু ওই 30 মিনিটের মতো লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আর এদিকে দেখুন, চিকা ওর বাবার কোলে তো এক চুল থাকবে না, শুধু ঘাসের ওপর দিয়ে ছুটবে। একটু ভয় লাগছে, যদি ঘাসের মধ্যে যদি কিছু কীট পতঙ্গ থাকে তো একটু ভয় লাগছে, যদিও ঠিক আছে, বাচ্চারা তো একটু ছুটবেই। ও পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। সত্যি আজকে তানিয়াদের বাড়িতে এসে দারুণ কিন্তু লাভবান হলাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তাও আবার কোনো একটা বন্ধুর বাড়ির এত কাছে, সেটা কিন্তু আমাদের জন্য দারুণ পাওনা। এত সুন্দর সবুজের মাঝখানে ওদের বাড়ি, সত্যি মনে হচ্ছে আবার কবে আসবো ওদের বাড়ি। আশা করি আবার ওই সামনের মাস কি তার পরের মাসে আবার চলে আসবো এখানে ঘুরতে। যদিও এখানে আসতে গেলে কিন্তু অনেকটাই সময় নিয়ে আসতে হয়, কারণ এখানে আসতে গেলে বুপারথাল শহর থেকে একটু বাসের ফ্রিকোয়েন্সির তুলনায় কম। কিন্তু তা হলেই বা কি, বন্ধুর বাড়ি আসতে গেলে আবার কোনো এক্সকিউজ লাগে নাকি? চলে আসবো, যে কোনো মুহূর্তেই চলে আসবো, আবারও আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আজকের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।